মুক্তিযুদ্ধের পরে সংবিধানে যে যে অনুচ্ছেদ গণতন্ত্রের পরিপন্থী বিভিন্ন সময় যে সংশোধনীগুলো করেছে বাংলাদেশের বঙ্গবন্ধুর সরকার, পরবর্তীকালে সামরিক সরকার, সেগুলো সংশোধন হতে পারে। বা ধরেন আমি নতুন সংবিধানই আলোকে করলাম, আপনি নতুন সংবিধান, আমি আজকে চ্যালেঞ্জ দিলাম যে যত সংবিধান বানাক 72-এর সংবিধানের অর্ধেকের শব্দ আপনি অ্যাভয়েড করতে পারবেন না। ন্যূনতম কি কি সংস্কার করলো আপনি যদি আমার বিচার বিভাগে বলেন, কোনো সংস্কার হয়নি। যে সর্বশেষ বিচারপতি নিয়োগ হয়েছে আইন উপদেষ্টার ব্যক্তিগত পছন্দে, এখানে নীতি, মেধা, যোগ্যতার, দক্ষতা, অভিজ্ঞতার কোনো মূল্যায়ন হয়নি। ঠিক সেরকম জি। সামনে রাষ্ট্র মেরামতের আপনারা প্রস্তাব দেন, আমি বিশ্বাস করি জনগণ স্বাগত জানাবে। সেই রাষ্ট্র মেরামত করতে গিয়ে যদি সংবিধানকে জি। নতুন করে লিখতে হয়, সেটাও লিখতে হবে। অ্যাকচুয়ালি আজকে আপনি যেটা আলোচনা করলেন, আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, যেটা 5 আগস্টের পরে গঠিত হয়েছে, জনাব আতাউল্লাহ সাহেব তার উদ্বোধনী বক্তব্যে ক্লিয়ার করার চেষ্টা করেছেন ওনারা 31শে ডিসেম্বর কি ঘোষণা দিতে যাচ্ছেন। এবং আমার ইমিডিয়েট পূর্ববর্তী বক্তা দেলোয়ার ভাইও তার বিদগ্ধ মতামত দিয়েছেন। অ্যাকচুয়ালি আমি যেভাবে দেখি এবং যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে 5ই আগস্ট ইতিহাসের, বাঙালির ইতিহাসের কলঙ্কজনক লেডি লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পর 8ই আগস্ট পর্যন্ত রাত 9টা পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। এবং 5, 6, 7, 8 হাতে গুনলে 4 দিন 3 রাত এইখানে আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের ছাত্র আন্দোলনকে আমি দায়ী করব না, কারণ তারা তো তরুণ। এত বড় বিপ্লবের পরে হাসিনাকে সরানোর পর ন্যাচারালি তাদের এর চাইতে বেশি কিছু আর কি করার আছে। কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব, আমাদের যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃত্ব, যারা ছাত্রদের আন্দোলনে যোগাযোগ রাখছিল, কিংবা আমি এই সুযোগে আতাউল্লাহ সাহেবকে দাওয়াত দিতে চাই। আমার জানা মতে আপনারা আপনাদের ঘোষণাপত্র নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় যেটা সাংবিধানিক আদালত, এবং সেই আদালতের যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, তাদের কার্যনির্বাহী কমিটি আছে, আমরা সংগ্রাম করছি দীর্ঘ প্রায় স্বাধীনতার পর থেকেই, পূর্বসূরীরা করছে, আমরা করছি। এবং আপনি যেভাবেই যাই সিস্টেম করতে চান, তার আগে দরকার একটা স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন সুপ্রিম কোর্ট, বার এবং সংবিধান, এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনারা কার সঙ্গে আলোচনা করেছেন জানি না, তবে যেহেতু যাত্রা আবার শুরু করছেন, আমি খোলা মনে আপনার মাধ্যমে আপনাদের জাতীয় নাগরিক কমিটিকে দাওয়াত দিতে চাই। যে কোনো দিন আমাদের কোর্ট অঙ্গনে আসেন চা খেতে, আমরা আমাদের মতামত দিই, আপনারাও আপনাদের মতামত দেন। কারণ আলাপ আলোচনা না করলে, এক কেন্দ্রিক আলোচনা করে এই এত বড় সমস্যার সমাধান করা যাবে না। এটা গেল একটা। নাম্বার টু, যেটা আতাউল্লাহ আমার ভাই আতাউল্লাহ সাহেব বললেন, যে জুলাই জুলাই 36 রেভলিউশনের ডিক্লারেশন দেওয়া, এটা তো আমি বলবো যে 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত আমাদের সমষ্টিগত আন্দোলনরত সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ এবং সকলের সম্মিলিত ব্যর্থতা, যে হুম। আমরা যে একটি নতুন আহ, আপনার একটা প্রোক্লেমেশন দিতে পারতাম, একটা রাষ্ট্রপতিকে অব্যাহতি দিয়ে, একজন আজকে যিনি প্রধান উপদেষ্টা তাকেই রাষ্ট্রপতি করে মন্ত্রিপরিষদ গঠন করে একটা বিপ্লবী সরকার বা একটা অন্তর্বর্তী সরকারি, তো আমরা তো তখন তা করলাম না। আমরা তখন তো হাঁটলাম পুরাতন পথে। তো পুরাতন পথে হেঁটে তো এখন ওই সংবিধানের অধীনেই তো আপনি অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না, তা তো হয় না। হাফ ম্যারেজ বলে কোনো শব্দ নাই, হয় বিবাহ হয়েছে না হলে বিবাহ হয়নি। তো সেইখান থেকে এই যে অসঙ্গতিগুলো থেকে বেরিয়ে আসার জন্য আমাদের বন্ধুরা, আমাদের ভাই, ছোট ভাই বোনেরা, এবং আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ঘোষণা দিচ্ছে, এটি একটি রাজনৈতিক সংগঠন বা একটি আন্দোলনের বৃহৎ সংগঠনের একটি রাজনৈতিক বক্তব্য। এবং আমি দেলোয়ার ভাইয়ের সঙ্গে একমত যে ওনারা ইনশাল্লাহ 31 তারিখ, আমরাও যাব সবাই, এমনিও যেতাম, শহীদ মিনার তো আমাদের প্রিয় জায়গা। আহ, এর আগে 2রা আগস্টও গিয়েছি, সব জায়গায় আমরাও গিয়ে শুনতে চাই কি বলেন ওনারা, এবং সেটা নিয়ে আলোচনা করা। কারণ এখন তো আর এটা আতাউল্লাহ সাহেব যেটা বলেছে, আমি ওনার সঙ্গে একমত। কোনো অবস্থাতেই সরকারের সম্পৃক্ততে এটার সঙ্গে করা যাবে না, কারণ তাহলে তো আর আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় মনে হবে করা।
হ্যাঁ, সরকারের মধ্যে আসিফ আছে, নাহিদ আছে, তারা আমাদের আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, তাদের সম্পৃক্ততা থাকতেই হবে। কিন্তু এখন তো এই দাবিটা উঠছে হুম। আন্দোলনের মূল শক্তিদের কাছ থেকে। আহ, আমি আপনার আন্দোলনরত সকল দলকে যুক্ত করে ওই দিন শহীদ মিনারে যদি আমরা দেখি যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আন্দোলনে ক্রিয়াশীল যারা ছিল, ছাত্র নেতারা সহ, সম্মিলিত একটা ন্যূনতম কর্মসূচির ঘোষণা দিতে পারত, তাহলে বাংলাদেশের মানুষের কাছে এটা একটা বিশাল স্বপ্নের বাস্তবায়ন হতো। তো লেটস ওয়েট 31st। তবে আমি এক্ষেত্রে কয়েকটা কথা বলি আমাদের বুঝবার জন্য। কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো উচ্চারিত হচ্ছে ফ্যাসিবাদ থেকে। এই যে হুম। এর কবর দেবো, ওকে মেরে হালাবো, একে কেটে ফেলবো, এগুলো শব্দ অ্যাভয়েড করা হচ্ছে আমাদের এখন খুবই নৈতিক দায়িত্ব। আমরা হুম। ফ্যাসিবাদের প্রতীক শেখ হাসিনা, তাকে, সে ক্ষমতা ছেড়ে যেতে বাধ্য হয়েছে, পালিয়ে গেছে। আমাদের যেটা গত এখন দেলোয়ার ভাই 5 মাস হতে যাবে 5ই জানুয়ারি। সো এনাফ টাইম। আমরা কিন্তু বিচারের কাজগুলো দ্রুত দেখছি না। আরেকটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের সকল আলোচকদের। বাংলাদেশের যে ফিনান্সিয়াল সেক্টরকে লুটপাট করে যে সমস্ত দুর্নীতিবাজ ব্যাংকগুলো নষ্ট করেছে, বাংলাদেশের টাকা লোপাট করেছে, সেই ফিনান্সিয়াল অফেন্সের বিচারেরও আমি কোনো মানে জি। ন্যূনতম। কিন্তু আপনি আপাতত আপাতত 31 তারিখ যে তারা যেটা করতে চাচ্ছে এটার সাথে আপনি একমত পোষণ করছেন যে না, একমত আগের না, না। আমি বলছি, হ্যাঁ সাগর ভাই, আমি বলছি, আমি শেষ আমরা করবো। আমরা অন্যদিকে না গিয়ে যদি এটাতে একটু ফোকাস আচ্ছা করেন। আচ্ছা, জি। এটাই থাকি। এটা তাদের আকাঙ্ক্ষা, এটা তাদের দাবি। এখন সেই দাবিতে তাদের এই ঘোষণা দিলেই তো আর বাস্তবায়ন না। এখন তো একটি হুম। দেশে অন্তর্বর্তী সরকার আছে, তারা তাদের হুম। কর্মকাণ্ড করছে, এই আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়েই তারা হয়েছে। কিন্তু এখন তো আলাদা সত্তা। এইটা হুম। আমি একজন কিন্তু সচেতন নাগরিক। বিএনপি দল হিসেবে যে প্রতিক্রিয়া জানিয়েছে মির্জা আব্বাস সাহেব, আহ, তারা আসলে এইটাকে তত বেশি সমর্থন করেছে বলে মনে হচ্ছে না, করে বলে মনে হচ্ছে না। না, সেটা তো, আমি তো শুধু এটা কেন, আজকে রুহুল কবির রিজভী ভাইয়ের যে স্টেটমেন্ট দেখলাম, সেখানে তো বিএনপি জামাত সম্পর্কে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছে, নানা বিষয় বলছে। তো এটা তো রাজনৈতিক উত্তেজনা থাকবেই। আমি যেটা মনে করছি যে 31শে ডিসেম্বর ঘোষণাটা আমরা দেখতে চাই। তবে আমি পরবর্তীকালে আতাউল্লাহ সাহেব বললে ভালো হবেন। আমি একজন আইনের ছাত্র। কোনো দেশের সংবিধান কিন্তু মৌলিক বলে কিছু নেই। আমাকে একটা মিনিট সময় দেন। আমাদের কিছু রং নোশন আছে, আমাদের মুরব্বীরাও এগুলো আমাদের শেখানোর চেষ্টা করেছিল ভুল করে। যেমন আমাদের মুক্তিযুদ্ধের পরে 72-এর যে সংবিধান, এটা আসমান থেকে আসেনি, এটা ডক্টর কামাল হোসেনের মাথা থেকে একমাত্র বিজি বিজি করে বের হয়নি। এইটা 1935 সালের ভারত শাসন আইন, 1947-এর ভারত স্বাধীনতা আইন, 62-র পাকিস্তান সংবিধান, আমেরিকার সংবিধানের ধারা, সবগুলো মিলিয়ে ল ইজ নাথিং বাট এ স্ট্রং কমন সেন্স। এবং আমি তো দায়িত্ব নিয়ে বলছি, বঙ্গবন্ধু যেটা 73-এ সংশোধন করে প্রথম জরুরি আইন জারি করলো, তার আগে 72-এর সংবিধানের একটি ধারা দেখান, অনুচ্ছেদ, যেটি কোনো সরকারকে ফ্যাসিস্ট করে। কাজে এগুলো আবেগ দিয়ে বলার বিষয় না। এইখানে আমরা এই, আমি আতাউল্লাহ সাহেবের মাধ্যমে এই 31শে ডিসেম্বর যারা ঘোষণা করছে, তাদেরকে আমি আপনাদের একজন ভাই হিসাবে, আন্দোলনের একজন সহকর্মী হিসাবে অনুরোধ করব। এখন রাষ্ট্রের দায়িত্বে আমরা নানাভাবেই, কাজে আমাদের এমন কোনো শব্দ চয়ন করা হবে না যেটা আওয়ামী ন্যারেটিভকে উৎসাহ দেয়। আমাদের শব্দ চয়ন হবে ঐক্যের। হ্যাঁ, মুক্তিযুদ্ধের পরে সংবিধানে যে যে অনুচ্ছেদ গণতন্ত্রের পরিপন্থী, বিভিন্ন সময় যে সংশোধনীগুলো করেছে বাংলাদেশের বঙ্গবন্ধুর সরকার, পরবর্তীকালে সামরিক সরকার, সেগুলো সংশোধন হতে পারে। বা ধরেন আমি নতুন সংবিধানই আলোকে করলাম, আপনি নতুন সংবিধান, আমি আজকে চ্যালেঞ্জ দিলাম যে যত সংবিধান বানাক, 72-এর সংবিধানের অর্ধেকের শব্দ আপনি অ্যাভয়েড করতে পারবেন না। কারণ এটা তো বিজ্ঞান, এখানে তো জোর জবস্তির বিষয় নেই। না, মানে তারা বলতে চাচ্ছে যে 72-এর সংবিধানটা হয়েছে মুজিববাদীর স্পিরিট না, থেকে। এইটা সেই একটা রং। মুজিববাদের যে না 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 না, এটা সেন্সেশনটা এটা ওখান থেকে ওটাকে প্রথম কথা। সম্পূর্ণ বাতিল করে দিয়ে
নতুন যে না সংবিধান না হবে না সেটা সেটা চেতনা না না বোধটাই হবে প্রথম সম্পূর্ণ নতুন। সেটা মুজিববাদ থেকে সম্পূর্ণ বের হয়ে না না মুজিববাদ শুনেন থেকে তারা কবরস্থ করতে যাচ্ছে, মানে ওটাকে ফিনিশ করতে যাচ্ছে, এটা আচ্ছা তাদের ঠিক আছে, ভাষায় তো। সেটা তাদের প্রস্তাব, এটা তো জনগণ সিদ্ধান্ত নেবে, এটা তাদের রাজনৈতিক প্রস্তাব। প্রথম কথা, মুজিববাদ হচ্ছে একটা মিসনরমার। এটা খন্দকার ইলিয়াস 73 সালে 72-এ, এই যে আজকের রব ভাইরা, সিরাজ আলম খান, এরা একটা মার্ক্সবাদ লেনিনবাদ, বিশেষ করে জাসদ যখন সমাজতান্ত্রিক আন্দোলন করলো, বাংলাদেশের বামপন্থীরা আপনারা জানেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিশ্বের সমর্থন না হলে আমরা পাক হানাদার বাহিনীর হাত থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিরোধী নেতৃত্বের হাত থেকে রক্ষা পেতাম না। ফলে তখন হুম, সমাজতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য, কার্ল মার্কস হুম, লেনিনের মতবাদকে কাউন্টার করার জন্য একটা হাস্যকর মতবাদ আনলো মুজিববাদ। আর হুম। মুজিববাদের যারা প্রবক্তা ছিল তাদের 2 লাইন লিখতে বলেন মুজিববাদ মানে কি। আর আমরা যেটা মুজিববাদ বুঝি সেটা বাকশাল, তো সেটা তো কবর হয়েছেই। আমি এখানে অনুরোধ করব আমাদের ছাত্র নেতা কর্মীদের, আরো সবার সঙ্গে আলাপ করেন। আপনি আওয়ামী ফ্যাসিস্টদের রুখতে হবে, রুখতে হবে, কিন্তু 72-এর সংবিধানের একটি অনুচ্ছেদ দেখান যেখানে মুজিবকে গ্লোরিফাই করেছে। মুজিবকে গ্লোরিফাই করে মুজিবের কে জাতির পিতা করাই সমস্ত কিছু করেছে তার কুসন্তান শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা আসার পর। কাজে তার মানে আমরা আপনি যেন, মুজিববাদটাকে এখানে রাখতে চাচ্ছেন বা কোনোভাবে সমর্থন দিচ্ছেন, কিন্তু মুজিববাদেরকে কবরস্থ করার বিষয়টাকে আপনি না না, মুজিববাদ সম্পূর্ণ। তো নাই কিছু, মুজিববাদ বলে তো কিছু নাই। আমাদের মুক্তিযুদ্ধের তো একটা গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। আমরা তো 1971-এর মানে 10-ই এপ্রিল, মুজিববাদ বলতে জনাব আহ, শেখ মুজিবুর রহমানের আমলে 72-এর সংবিধানটা করার যে চেতনা থেকে করা, ওটাকেই মুজিববাদ হিসেবে তারা ধরতে যাচ্ছে যতটুকু এটা বুঝতে পারি। তাদের রং কারণ কোন নোশন, আমি সংবিধানে তো আর পরিষ্কার বলি, শোনেন, আমি পরিষ্কার বলি, এটি তাদের রং নোশন। তারা আওয়ামী রং। ন্যারেটিভ দ্বারা আচ্ছা। আক্রান্ত হয়েছে। মুক্তিযুদ্ধের সংবিধান হয়েছে 30 লাখ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, এবং এক শেখ মুজিবের ভাষণের জন্য না। 52 থেকে আমাদের ধারাবাহিক আন্দোলন হয়েছে, 62-তে শিক্ষা আন্দোলন হয়েছে, 66-তে আপনার 6 দফার আন্দোলন করে আমরা স্বায়ত্তশাসনের দাবি তুলেছি। স্বায়ত্তশাসন হুম। থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে স্বাধীনতা, তারপরে আমরা গণতান্ত্রিক সংবিধানে রূপান্তর করেছি। বরং শেখ মুজিব নিজে আমাদের, আপনি জানেন, আপনি একটা ছোট্ট উদাহরণ দিই, মার্কিন হুম। যুক্তরাষ্ট্রে, এটা আতাউল্লাহ সাহেবও খেয়াল রাখেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ওদের প্রথম অ্যামেন্ডমেন্ট করেছিল যে ওদের মিডিয়াকে অবাধ স্বাধীনতা দেওয়া, যে কারণে গণতন্ত্র ওখানে টিকে আছে, বহির্বিশ্বে যাই শয়তানি করুক আমেরিকা। কিন্তু আমাদের শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু যে নামেই অভিহিত করেন, উনি প্রথম সংশোধনী করলেন জরুরি আইন জারি করার বিধান। হুম। সুতরাং 72-এর যে মূল সংবিধানে তো জরুরি আইন জারিরই বিধান ছিল না, মৌলিক হুম। অধিকার 1 সেকেন্ডের জন্য স্থগিত করার বিধান ছিল না। তারপরও হুম। 72-এর সংবিধানে, মূল সংবিধানে নানা অসঙ্গতি থাকলে সেটা দূর করতে হবে। কিন্তু এটার সঙ্গে বঙ্গবন্ধু বা হাসিনাকে যুক্ত করার কোনো সুযোগ নেই। এটা আমাদের মহান মুক্তিযুদ্ধ, আমাদের লক্ষ লক্ষ শহীদ মা বোনের সম্ভ্রম, এবং যে দীর্ঘ 25 বছরের লড়াই না, 200 বছরের বাঙালির যে স্বাধীনতার লড়াই, সেই সূর্য সেন, ক্ষুদিরাম, তিতুমির, হাজী শরীয়তুল্লাহ, সালাম, দেলোয়ার, তিতাস, সালাম, জব্বার, বরকত থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধ 69-এর মতিউর, আসাদ, এই সমস্ত জিনিসগুলোকে, আমি আরেকটা কথা বলি, আমার খুব ভয় হয়, শেষ আমি করতে হবে। তো, হ্যাঁ শেষ করছি, আমি 90 তো এগুলো দেখেছি, আর আমার মুক্তিযোদ্ধা পিতার কাছে 72ও শুনেছি যে অতি উলম্ফন বিপ্লব করে 72-73-এর পরে মানুষ উদাহরণ দেওয়া শুরু করেছে 73 সাল থেকে, যে তার চেয়ে পাকিস্তান আমলই ভালো ছিলাম। তা আমাদের এমন কিছু করা হবে না, কোনো অবস্থাতেই যেন আমরা মুক্তিযুদ্ধ আর জুলাই 36-কে মুখোমুখি না করি, এটি আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু ঠিক। দুটোরই ক্ষতি হবে। আমাদেরকে আপনাকে সব, ধন্যবাদ, একদম স্পষ্ট। আমাদের সবগুলোকে আত্মস্থ করে, আজকে আমি শেষ করি আর 10 সেকেন্ডে, আমি বিশ্বাস করি, বা আমি আজকে আতাউল্লাহ সাহেবের মাধ্যমে আমার মতামত জানিয়ে দিই একজন নাগরিক হিসাবে, আপনাদের ঘোষণাপত্রে থাকা দরকার যে এই রাষ্ট্র শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে, বিচার বিভাগ নাই, নির্বাহী বিভাগ নাই, নির্বাচন কমিশন নাই। আপনারা একটা মূল্যায়ন দুই দুই পাতার দেন আতাউল্লাহ সাহেব, যে এই হুম। সরকার 5 মাসে ন্যূনতম কি কি সংস্কার করলো। আপনি যদি আমার বিচার বিভাগে বলেন কোনো সংস্কার হয়নি,
যে সর্বশেষ বিচারপতি নিয়োগ হয়েছে আইন উপদেষ্টার ব্যক্তিগত পছন্দে। এখানে নীতি, মেধা, যোগ্যতার, দক্ষতা, অভিজ্ঞতার কোনো মূল্যায়ন হয়নি। ঠিক সেরকম জি। সামনে রাষ্ট্র মেরামতের আপনারা প্রস্তাব দেন, আমি বিশ্বাস করি জনগণ স্বাগত জানাবে। সেই রাষ্ট্র মেরামত করতে গিয়ে যদি সংবিধানকে নতুন জি। করে লিখতে হয় সেটাও লিখতে হবে। এবং শেষ কথা, ফ্যাসিবাদকে রুখতে গেলে আইনের শাসন, গণতন্ত্র দিয়ে রুখতে হবে। ফ্যাসিবাদী কথা বলে ফ্যাসিবাদকে রুখা যাবে না। ধন্যবাদ।